জামায়াতের কক্সবাজারের নির্বাচনী হেভিওয়েট ক্যান্ডিডেট এইচ.এম. হামিদুর রহমান আজাদের নির্বাচনের প্রার্থিতা প্রাথমিকভাবে বাছাইয়ে বাতিল হয়েছে। 1 নম্বর হলো আদালত অবমাননার মামলা, 2 সন্ত্রাসী মামলা, 3 বিশেষ ট্রাইব্যুনালের শাস্তিপ্রাপ্তি। গতকাল সংবাদ সম্মেলনে জামায়াতের এই প্রার্থী সৎ প্রার্থী অভিযোগ করেছেন আজকে 3 জানুয়ারি, আগামীকাল 4 তারিখ যাচাই বাছাইয়ের শেষ দিন, অর্থাৎ আগামীকাল যদি তার এই প্রার্থীতা বাতিলের বিষয়টি সিদ্ধান্তটি প্রত্যাহার না হয় তাহলে তিনি প্রার্থী হতে পারবেন না। ভালো স্বচ্ছ সুন্দর নির্বাচনের জন্য এটি সবচাইতে বড় বাধা। এরকম হলে ডক্টর ইউনূসের ঘোষিত ইতিহাসের সেরা নির্বাচন করা সম্ভব হবে না। অন্যদিকে মাহবুব এলাহী, নাম শুনেছেন? রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিবিরের সাবেক সভাপতি, তারও প্রার্থিতা বাতিল হয়েছে। এরকম অনেকের প্রার্থী বাতিল হয়েছে যেগুলো খুবই সম্ভাবনাময়। হামিদুর রহমান আজাদের কথা বললাম, তিনি কয়েকবার সেখান থেকে এমপি হয়েছেন। জামায়াতের কাছে কিন্তু তালিকা আছে, বিএনপির কাছেও আছে, কোথায় কোথায় কোন ওসি, কোন এসপি, কোন ডিসি ফ্যাসিবাদের সময়ের সুবিধাভোগী এবং ফ্যাসিবাদী ক্রসফায়ারের জন্য দায়ী। আমরা সবার কাছেই দাবি করেছিলাম তারা এসব তালিকাগুলো প্রকাশ করে দেখ, মানুষ জানুক অত্যাচারীদের নাম, কিন্তু তারা তখন সেটা করেনি। কি কারণে করেনি? হয়তো অনেকের আত্মীয়, তাদের কাছে তখন সংগঠনের চাইতেও আত্মীয়তার মূল্য বেশি হয়ে গিয়েছে। এদের শিক্ষা নাই, শিক্ষা হয় না, বারবার ধরা খেয়েও মারা খেয়েও আসলে শিক্ষা হয় না। আর এদের ভুলের কারণে সাধারণ মানুষ অনিরাপদ হয়ে ওঠে। এরা অত্যাচারীদেরকে গোপন রেখে নিরাপত্তা দেয়, তারপরে তারা শুধু জামায়াতের উপর অত্যাচার করে না, সাধারণ মানুষের উপরেও যখন অত্যাচার করে এসব দুর্নীতিবাজ ঘুষখোর ফ্যাসিবাদী কর্মকর্তারা, তখন সাধারণ মানুষ অত্যাচারিত হয়, শুধু বিএনপি জামায়াত না। তারা তখন সেটা প্রকাশ করে নাই, তাদের ব্যাপারে কোনো অ্যাকশন নেয় নাই, শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ারও উদ্যোগ নেয় নাই, আন্দোলনও করে নাই। এই যে এখন গতকাল রাতে জামায়াত যেই সংবাদ সম্মেলন করছে, এটা আগে করলে কি হইতো? হয়তো তারা ভাবছে যাক আত্মীয়, কারোর ঘরে মেয়ে আছে, কারোর ঘরে ভাগ্নি আছে, এ কারণে তারা এগুলো প্রকাশ করে নাই। কক্সবাজারের প্রিজাইডিং অফিসার, নির্বাচন অফিসার, কর্মকর্তা, ওসি, টিএনও সবাই আওয়ামী লীগ করা, খুনি হাসিনার সহযোগী। তাদেরকে রেখেই তারা নির্বাচনে যাচ্ছে। সাধারণ মানুষ কত বলেছে, পিনাকি, ইলিয়াস কত অনুরোধ করেছে, নাম ধরে ধরে কিছু কিছু তারা বলে দিয়েছে, কিন্তু এদের কারো কাছ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয় নাই। মনে হয় যেন বিএনপি এদেরকে রক্ষা করার জন্যই নেমেছে। যেমন আপনি দেখেন, ওয়াকারকে রক্ষা করছে তারা, সুপ্পুকে রক্ষা করছে তারা, সুপ্পু থাকতে হবে। আলী ইমাম মজুমদার, মন্ত্রী পরিষদ সচিব, তাদেরকে রক্ষা করছে। সাধারণ ছাত্র আন্দোলন করছে এদেরকে বাদ দেওয়ার জন্য, ওয়াকারের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য, কিন্তু কেউ কোনো শক্তভাবে কথা বলে নাই। ওয়াকার 2টি ভাগ করেছেন গোয়েন্দা সংস্থার লোকদেরকে। একটি সংস্থাকে আশা ভরসা দিয়ে আসছে একটি সংস্থা, একটি গ্রুপ বিএনপিকে, আপনারা তো আসবেনই, এখন চুপ থাকেন। আরেকটি গ্রুপ হয়তো জামায়াতকে ঘোষণা দিয়েছে আপনারা আসবেন। এরা জামাত মনে করছে যে আমাদের সাথে তো গোয়েন্দা বিভাগের যোগাযোগ আছে, রিপোর্ট ভালো। বিএনপি তো ভারত প্রশাসন, আর্মির একটা গ্রুপ নিয়ে খুব আরামে আছে, আসবেই, ক্ষমতা আসতেছেই। বিএনপির তো কিছু দুর্বলতা আছে, চাঁদাবাজি টাজি, যাই হোক। জামাতের তো সেই দুর্বলতা নাই, জামাত কেন প্রকাশ করলো না?
জামায়াত সংগঠনের অত্যাচার নির্যাতনের চাইতে ন্যায় বিচারকে বেশি গুরুত্ব দেওয়ার ইঙ্গিত দেখা যায় না। মানুষ পছন্দ করে, কিন্তু এগুলো দেখতে দেখতে মানুষ এক পর্যায়ে বিরক্ত হয়ে যাবে। তখন ভাববে যে সবাই একই রকম। এই যে সততার সাথে জামায়াতের আমির প্রকাশ করলো যে আমার সাথে ভারতের 2 জন ডিপ্লোম্যাটের যোগাযোগ হয়েছে, তারা গোপন রাখতে বলেছে। আমি বলছি গোপন রাখবো কেন, নিজেই প্রকাশ করেছে। কিন্তু 6 মাস পরে হয়তো এমন হতে পারে প্রসঙ্গ আসে নাই, এই কেউ জিজ্ঞেস করে না, এই কারণে বলে নাই। কিন্তু তার দায়িত্ব ছিল এটা প্রকাশ করে দেওয়া আরো আগেই, সেটা তিনি করেন নাই। কিন্তু তিনি তো সততার পরিচয় দিয়েছেন, কিন্তু তাদেরকে বুঝতে হবে তাদের সততার কোনো মূল্য নাই এই দেশের মিডিয়ার কাছে। মিডিয়া তাদের অপরাধটাই খুঁজবে। মিডিয়া খুঁজতেছে এখন কি 4 মাস 6 মাস পরে কেন আপনি বললেন, এতদিন গোপন রাখছে, এটাই তারা দেখতে পাইছে। সততার সাথে যে সে প্রকাশ করছে এটা কিন্তু মিডিয়া দেখবে না। এইসব না বুঝেই তারা অগ্রসর হয়। কখনো কখনো মনে হয় তাদের বুদ্ধি বেশি, নিচের বুদ্ধিগুলো তাদের মাথায় ধরে না। আবার কখনো কখনো মনে হয় তাদের বুদ্ধি আসলে কম। আবার কখনো কখনো মনে হয় তারা সম্পর্ককে বেশি মূল্য দেয়, পরে ন্যায় বিচার বঞ্চিত হয়। এটা হলো হাদি হত্যা নিয়ে দেখেন, কেউ কোনো উচ্চকিত জোরালো কথা বলে না। হত্যার কথা বলে, বিচার হবে এই ব্যাপারে কেউ কিছু বলতেছে না। বিচারের জন্য জোর দাবি বিএনপি তো জানাচ্ছেই না, জামায়াতও জানাচ্ছে না। এমনিতে তৃণমূল পর্যায়ে জামায়াত জানাইতেছে, বিএনপি আগাগোড়াই রীতিমতো হাদিকে শত্রু ভাবাই শুরু করে দিয়েছে বলতে গেলে। অন্যদিকে তারা নির্যাতিত এই যে ধরেন আপনার নির্যাতিতদের কি বলবো, গুম হওয়া যে আর্মি অফিসারদের যে বিচার হচ্ছে, এটা নিয়ে বিএনপি খুব কথা বলতেছে, খুব না, মোটেই কথা বলতেছে না। তারা চায় এটা হসপস হয়ে যাক, বিচার এলোমেলো হয়ে যাক, বিশেষ ট্রাইব্যুনাল এলোমেলো হয়ে যাক। বিচার নিয়ে বিএনপির কোনো কথা নাই। জামায়াতের যে খুব শক্ত অবস্থান আছে তাও দেখতেছি না। ভারত কোনো কিছুর সাথে যুক্ত এটা শুনলেই এরা তেবলা খেয়ে যায়। এরা এই দেশের মানুষকে ধারণই করতে পারতেছে না। খুব কষ্ট লাগে আমার কাছে। মানুষ কিন্তু আশায় বুক বেঁধে আছে, এবার তারা জামায়াতকে ভোট দিবে, জামায়াত ক্ষমতায় আসবে। এভাবে হলে তো মানুষ হতাশ হবে, তাই না? এই যে এখন একটা প্রায় নিশ্চিত এমপি হওয়া হামিদ আজাদ কক্সবাজারের, সে হয়েছে অতীতে এখান থেকে, তার বিপুল জনপ্রিয় সেখানে। সে দেখেন সে এখন তার প্রার্থীতা হুমকির মুখে। হয়তো ঠিক হবে, কিন্তু এটা কিন্তু একটা প্রোক্লেমেশন, বাধা হয়ে গেল। হ্যাঁ, পিছিয়ে গেল, মানুষের চিন্তা চেতনা পিছিয়ে। আপনারা একটা সমস্যা ফেলে দেয়া মানে আপনাকে পিছন থেকে টেনে ধরা। মানুষ আশাহত হয়, নির্ভরতা হারায়, আত্মবিশ্বাস হারিয়ে ফেলে। যে মানুষ হয়তো ভাবে যাক বিএনপিকে দিব না, জামায়াতকে দিব আমরা ভোট। এখন এইভাবে হলে ভরসা করার জায়গাটা থাকবে না। বিএনপিকে 2004 সালে বিপুল বিক্রমে মানুষ ভোট দিয়েছে না, ভোট বিপ্লব বলা যায়। হ্যাঁ, সরি 2000 সালের 1 অক্টোবর। কিন্তু দেখেন তারা ক্ষমতায় থাকতেই লোকে বৈঠা দিয়ে মানুষকে মেরে হত্যা করেছে। মানুষকে রক্ষা করতে পারে নাই বিএনপি। এই কারণে বিএনপির উপর মানুষ ভরসা হারাইছে অতীতের ভুলের কারণে। এখন জামায়াতের দিকে মানুষ ঝুঁকতেছে। জামায়াত আগে নিজেদেরকে রক্ষা করতে হবে, তো তারপরে না জনগণকে রক্ষা করবে। আশা করি ভবিষ্যৎ দিনগুলোতে জামাত সেই দিকগুলো দেখবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।